Bongo 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, দীর্ঘদিন পর বিটকয়েন লিজেন্ডের নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত বিটকয়েন লিজেন্ডের কি আপডেট রয়েছে, কেওয়াইসি বিষয়ক এবং উইথড্র বিষয়ক কী কী আপডেট রয়েছে সেই আপডেটটি জানবো, এবং এই সকল আপডেটগুলো নিয়ে কিন্তু তারা অলরেডি একটি নোটিশ অ্যানাউন্সমেন্ট করেছে। সেই নোটিশটা আগে রিড আবার করবো। সো ফ্রেন্ডস, আপনারা যখন বিটকয়েন লিজেন্ড অ্যাপসে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন এরকম একটা নোটিশ, যেটা হচ্ছে 27/5/2022। দ্যাট মিনস হচ্ছে মে 27 তারিখে নোটিশটি রিলিজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল টু রিডিউস gas fetch and increase liquidity of Bitcoin Legend. সো BCL কয়েনের আপডেটে কী রয়েছে সেগুলো একটু করে জানবো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যে বিষয়টি বলা রয়েছে এখানে, the cryptocurrency market has slumped recently due to the Luna and Terra incidents. The BCL Foundation has carefully reviewed and thought about the current BCL systems and established a countermeasure that can be beneficial to the users, investors, and the foundation at the same time. So, আপনারা জানেন ফ্রেন্ডস, ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে টেরা লুনা কয়েনটি, যেটা হচ্ছে মের 5 তারিখেও যে কয়েনটার প্রাইস ছিল $119, বাট মের 6 তারিখে সেই প্রাইসটা ডাম্পিং করে 0.0001 সেন্টে পৌঁছে গিয়েছিল। সো আপনারা জানেন, যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেন তারা হয়তো জানেন টেরা লুনা কয়েন সম্পর্কে। তাদের মূলত এই কয়েনের প্রাইসটা ডাম্পিং করার মূল কারণ হচ্ছে এটা ব্লকচেনটা ক্রাশ করেছে। এবং আপনারা জানেন যে টেরা লুনা কয়েন কিন্তু নিজস্ব ব্লকচেন ইকোসিস্টেমের মাধ্যমে কিন্তু প্রাইসিংটা করেছে এবং সেটার মাধ্যমে তারা রানওয়ে করেছিল। বাট হঠাৎ করে সেই টেরা লুনা কয়েনের যে নিজস্ব যে অথেন্টিক ব্লকচেন ইকোসিস্টেমটা ছিল সেটা ক্রাশ করার কারণে এই প্রাইসটা এখন 0। সো আপনারা জানেন তারা কিন্তু হার্ড ফর্কের মাধ্যমে নতুন আরেকটা কয়েন মার্কেটে আনছে, সেটা হচ্ছে লুনাসি, যেটা হচ্ছে টেরা লুনা ক্লাসিক। সেই কয়েনটার মাধ্যমে হচ্ছে তারা আবারও তাদের ব্লকচেনটা রানওয়ে করবে যতটুকু জানতে পেরেছি। সো এটা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা ইউটিউবে এরকম ভিডিও দেখতে পারেন টেরা লুনা কয়েন সম্পর্কিত। সো সেটার কারণে হচ্ছে বিটকয়েন লিজেন্ড যেটা বলেছে যে টেরা লুনা কয়েন এবং ক্রিপ্টোকারেন্সির বর্তমান স্লাম্পিংয়ের কারণে হচ্ছে বিটকয়েন লিজেন্ড যারা অথরিটি রয়েছে তারা চিন্তা ভাবনা করছে এই কয়েনটা সম্পর্কিত কীভাবে এটা ডেভেলপ করা যায় সেই বিষয়গুলো এখানে তারা বলেছে। তারপরে হচ্ছে এখানে যেটি বলা হয়েছে যে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল উই অ্যাপ্লাইজ ফর দ্য ডিলে ইন লিস্টিং অন এম এক্সচেঞ্জে। আপনারা জানেন যে বিটকয়েন লিজেন্ড সর্বপ্রথম হচ্ছে এম এক্সচেঞ্জে লিস্টেড হবে, সেটা তারা লিস্টিং এই কারণে ডিলে করছে যে প্রাইসটা এবং ক্রিপ্টোকারেন্সি বর্তমান কিন্তু অবস্থা খুবই শোচনীয়, সেটার কারণে হচ্ছে তারা একটু লেন্থি করছে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন, উই নো দ্যাট দ্য কারেন্ট রোস্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেট সিচুয়েশন অ্যান্ড আনরিজনেবল লিস্টিং উইদাউট গুড নিউজ উইল ইনভাইটেবল ফেল। সো ফ্রেন্ডস, আপনারা জানেন বিটকয়েনের কিন্তু বর্তমান প্রাইস খুবই কম, যেটা কিছুদিন আগেও 45,000 ইউএসডি ছিল, বাট বর্তমানে সেটা 28,000 29,000 ইউএসডির মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। সেটা কখনো আপস করছে না এবং ডাম্পিং করছে না, এটার মধ্যেই কিন্তু স্টাবল রয়েছে প্রায় দীর্ঘ 1 মাস যাবত। এই কারণে হচ্ছে বিটকয়েন লিজেন্ডের যারা অথরিটি রয়েছে তারা চিন্তা ভাবনা করছে যে এই কয়েনটা নিয়ে পরবর্তীতে কী করা যায় লিস্টিংয়ের ক্ষেত্রে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে, অ্যাকর্ডিং টু দ্য BCL ফাউন্ডেশন ডিসাইডেড টু ডেভেলপ এ BIF20 মাইগ্রেশন টু রিডিউস গ্যাস ফি অফ ERC20, দ্য ওয়েবসাইট অফ NFT কার্ড মাইনিং শিডিউল ফর দ্য লোয়ার স্টেজ ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার। সো এখানে যেটি বলা হয়েছে যে BCL ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে যে BIP20 এবং ERC20 এটার মাধ্যমে এটার গ্যাস ফিটা তারা নেবে। তারা শুরুতে বলেছিল যে ERC20 ইথেরিয়ামের মাধ্যমে হচ্ছে গ্যাস ফিটা তারা নেবে, বাট বর্তমানে তারা বলেছিল যে BIP20 তারা এটার সাথে অ্যাড করেছে। এবং NFT তো আপনারা জানেন যে বিটকয়েন লিজেন্ড একটা NFT মেটাভার্স প্রোগ্রামিং চালু করছে, সেটা আপনারা সবাই অবগত রয়েছেন, সে সম্পর্কিত বলেছিল। তারপর এখানে যেটি বলেছে, দ্য ডেভেলপমেন্ট অফ NFT কাজ mining site was scheduled for Q4 2022. Q4 that means হচ্ছে ডিসেম্বর, যেটাকে বলা হয়। It is divided into 9 NFT card mining and self-storage platform. Among them two was decided to promote NFT card mining in June and July 1st. Okay, তারপর হচ্ছে যে we will proceed with the listing exchange after promoting the development of the above good news. The detailed schedule adjustment will be announced at the same time as the website update. So এখানে বর্তমান হচ্ছে একটু নিচে আসলে এখানে মূলত হচ্ছে এই আপডেটটি বিষয়ে আজকে কথা বলতে চাই, এবং এই আপডেটটি আপনারা হয়তো মোটামুটি শিওর হয়ে যাবেন যে কবে নাগাদ আমরা কেওয়াইসি পেতে পারি এবং কবে নাগাদ হচ্ছে আমরা এই কয়েনটা উইথড্র করতে পারবো BCL কয়েনটা। এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক মাইগ্রেশন টু রিডিউস গ্যাস ফি বাই BIF20
BIP20 বাইন্যান্স স্মার্ট চেইন। আপনারা জানেন যে বিটকয়েন লিজেন্ডের যে তারা একটা গ্যাস ফি নির্ধারণ করেছে কয়েনটা উইথড্রোর ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা বলেছে ইথেরিয়ামের মাধ্যমে একটা গ্যাস ফি দিয়ে কিন্তু এটা উইথড্রো করতে হবে। বাট তারা এখন যেটা বলেছে যে BIP20-র মাধ্যমে, আপনারা জানেন BIP20-র গ্যাস ফি খুবই কম, মাত্র 0.005 BNB কয়েন হচ্ছে গ্যাস ফি উইথড্রোর ক্ষেত্রে, যেটা হচ্ছে $1 কম। সো এটা আসলে আপনাদের জন্য একটা হিউজ একটা অপরচুনিটি এবং আমাদের জন্য হিউজ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা হচ্ছে গ্যাস ফিটা দিয়ে আমরা এটা উইথড্রো করতে পারবো এখন থেকে। এবং আপনারা জানেন যে ইথারিয়ামের যে গ্যাস ফিটা ছিল সেটা প্রায় $24 কাছাকাছি ছিল গ্যাস ফিটা, কিন্তু সেটা তারা এখন রিডিউস করে এখন হচ্ছে তারা BIP20টা এখানে অ্যাড করেছে। এটা আমাদের জন্য আসলে ভালো একটা সুসংবাদ আমি বলতে পারি। তারপর হচ্ছে জুন 2022 BIP20 স্মার্ট চেইন যেটা মাইগ্রেশন করবে এবং সেটা হচ্ছে জুন 2022 তারা এটা অ্যাড করবে। তারপর হচ্ছে মাইগ্রেশন ফ্রম ERC20 টু BIP20 অন Lbank BCL হোম পেজ, এবং তারা বলেছে যে ERC20 থেকে BIP20 যেটা Lbank BCL হোম পেজের মাধ্যমে এটা আমরা জানতে পারবো জুন 2022-এ। ডেভেলপ অফ লেভেল প্রোগ্রাম জুন 2022, লিস্টিং অন ডেক্স এক্সচেঞ্জ, ইনক্রিজ লিকুইডিটি অফ BCL জুলাই 2022, এবং এটা হচ্ছে ডেক্স এক্সচেঞ্জে লিস্টেড করা হবে 2022-এ। হোয়াইট লিস্ট NFT কার্স জুলাই 2022, এবং এটা বাই বার্ন অনলি BCL, এবং এটা হচ্ছে বার্নিং করা হবে। আপনারা জানেন BCL কয়েনটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতি মাসে একটা পরিমাণ কয়েন তারা বার্নিং করছে এই কয়েনটার প্রাইসটা আপস করার জন্য, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন লিস্টিং এক্সচেঞ্জে আর্লি আগস্ট 2022, এবং এক্সচেঞ্জে লিস্টেড করা হবে 2022 আগস্টে, এবং KYC অথেন্টিকেশন সেপ্টেম্বর 2022। এবং আপনারা জানেন যে আপনারা জানেন এই সকল মাইনিং অ্যাপগুলো কিন্তু KYC ছাড়া কিন্তু উইথড্র করা কখনো পসিবল নয়। সো এটা কিন্তু আমাদের অবশ্যই বিটকয়েন লিজেন্ডে KYCটাকে অথেন্টিকেশন কমপ্লিট করে ভেরিফাইড করে তারপর হচ্ছে আমরা কয়েনটা উইথড্র করতে পারবো। সো সেই KYCটা অথেন্টিকেশন তারা হচ্ছে সেপ্টেম্বর 2022-এ আমাদের জন্য রেখেছে, এবং সেপ্টেম্বর 2022-এ আমরা সবাই KYCটা করতে পারবো। এবং 8 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে BCL উইথড্রয়াল স্টার্টেড সেপ্টেম্বর 2022, এবং KYCটা যেহেতু সেপ্টেম্বরের মধ্যে তারা কমপ্লিট করবে, এবং KYCটা কমপ্লিট করার পরপরই কিন্তু আমরা এই কয়েনটা উইথড্র করতে পারবো। সো ফ্রেন্ডস, বিটকয়েন লিজেন্ডে যারা মাইনিং করেছেন তাদেরকে আমি বলবো আজকের এই অ্যানাউন্সমেন্টটা আপনাদের জন্য খুবই জরুরি, এবং যারা ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দেখবেন, কারণ সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আমরা এই বিটকয়েন লিজেন্ডটা কিন্তু আমরা উইথড্র করতে পারছি। আমরা দীর্ঘদিন যাবত যে কয়েনটা মাইনিং করেছি, কারো 1 লাখ 2 লাখ 5 লাখ কয়েন রয়েছে, সেই কয়েনগুলো কিন্তু আমরা সেপ্টেম্বরে উইথড্র করতে পারবো। আশা করি আপনারা আশাহত হবেন না, এবং বিটকয়েন লিজেন্ড নিয়ে আমাদের যে আশাবাদী রয়েছে সেই আশা করি পূর্ণ হবে। সো আপনাদের এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট, এবং পাশাপাশি আজকে হচ্ছে বিটকয়েন লিজেন্ডের বর্তমান প্রাইস কত চলছে সেটা আমি একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। Lbank-এ গেলে আমি সেই প্রাইসটা দেখাতে পারবো। সো ফ্রেন্ডস, আমি এখন BCL টু USDT মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমান BCL কয়েনের প্রাইস রয়েছে মাত্র 3 সেন্ট, যেটার প্রাইসটা দিন দিনে ডাম্পিং করছে। তো জানেন বর্তমান ব্লকচেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা খুবই শোচনীয় অবস্থা রয়েছে, সেটার কারণে এই প্রাইসটা ডাম্পিং করছে। আশা করি খুব সহজে এটা রিকভারি করে ফেলবে এবং এটা খুব ভালো একটা প্রাইসে চলে যাবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং আজকের ভিডিও এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।